আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলত, মাসআলা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কুরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরাটি আছে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম আমরা জেনে নিব সূরা ফাতিহাকে ফাতিহা কেন বলা হয়। ফাতিহা তো শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে শুরু করা। যেহেতু এই সূরা দিয়ে কুরআনে কারীম শুরু হয়েছে, এজন্য এই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। এই সূরা আরো অনেকগুলো নাম আছে। এই সূরার একটি নাম হচ্ছে আস-সাবউল মাসানি, তথা বারবার পঠিত 7টি আয়াত। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সূরা হিজর পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 87। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, হে নবী আমি আপনাকে দান করেছি সাবআন মিনাল মাসানি, 7টি এমন আয়াত যেগুলো বারবার পঠিত হয়, ওয়াল কুরআনাল আযীম, এবং আমি আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দান করেছি। তাহলে সাবএ মাসানি দান করা হয়েছে, কুরআনে কারীমকে দান করা হয়েছে। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম, হে নবী আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দান করা হয়েছে, সাবএ মাসানি দান করা হয়েছে। অতএব আপনি কাফির মুশরিকদেরকে দুনিয়ার উপকরণ যে সমস্ত নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছে সেগুলোর দিকে লা তামুদ্দান্না, আপনি প্রসারিত করবেন না, আইনাইকা আপনার চক্ষু দুটি, ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম, ওই সমস্ত সম্পদের দিকে, ওই সমস্ত নাজ নিয়ামতের দিকে আপনার চক্ষুকে প্রসারিত করবেন না যে সমস্ত নাজ নিয়ামত আমি কাফির মুশরিকদেরকে দান করেছি। কারণ কাফির মুশরিকদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের উপেক্ষায় আপনাকে যে কোরআন দান করা হয়েছে সেটা হচ্ছে আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি উত্তম। ওয়ালা তাহজান আলাইহিম, কাফিরদের নাজ নিয়ামতের ভিতরে কাফিররা লিপ্ত হয়ে তারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এজন্য আপনি লা তাহজান আলাইহিম, তাদের উপর চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, কারণ আপনার কাজ হচ্ছে সঠিক পথ দেখানো, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। অতএব তারা যে আপনার থেকে আপনার কথা শুনছে না, দ্বীনের কথা শুনছে না, দ্বীন মানছে না, এই বিষয়ে আপনার পেরেশানি হওয়ার প্রয়োজন নেই। আপনার কাজ হচ্ছে আপনি সঠিক দাওয়াত পৌঁছাতে থাকুন। ওয়াকফির জানাহাকা লিল মুমিনিন, এবং যারা ঈমান এনেছে, যাদের ভিতরে ঈমানের দান, ঈমানি বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওয়াকফির জানাহাকা লিল মুমিনিন, এই সমস্ত ঈমানদারদের জন্য আপনি আপনার বাহুকে সবসময় প্রসারিত করে রাখুন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবএ মাসানি দান করা হয়েছে এবং কুরআনে কারীমকে দান করা হয়েছে। একটা বিষয় লক্ষ্য করবেন, কুরআনে কারীমের মধ্যে কিন্তু সূরা ফাতিহা আছে, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে ভিন্নভাবে উল্লেখ করেছে। তাহলে এখানে সাবএ মাসানি উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু উসাল্লি, আমি একদা নামাজ পড়তেছিলাম,
ফাদাআ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ফালাম উজিবহু, আমি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলাম না, কারণ নামাজে ছিলাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন শেষ হয়েছে তখন আমি আল্লাহর রাসূলকে বললাম, ইন্নী কুনতু উসাল্লি, আমি আপনার ডাকে সাড়া দিতে পারিনি কারণ আমি নামাজ পড়তেছিলাম। তখন আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি কি ওই আল্লাহর ওই আয়াত শুনোনি যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম বিমা ইউহয়িকুম واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। এই আয়াতটি সূরা আনফাল 12 নম্বর 20 নম্বর 18 আয়াত নম্বর 24। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, তোমাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোন কাজের জন্য ডাকবে, তখন যে কোনো ইবাদতে থাকো না কেন, সাথে সাথে তোমরা তাদের ডাকে সাড়া দিবে। তুমি কি আল্লাহর এই আয়াত শুনোনি যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ এবং তার রাসূল যদি তোমাদেরকে কোনো কাজের দিকে ডাকে, যত বড় ইবাদতের ভিতরে থাকো না কেন, ওই ইবাদত ছেড়ে দিয়ে তাদের ডাকে কি দিবে? সাড়া দিবে। তাহলে এখান থেকে একটা মাসালা যেটা বোঝা যায়, আল্লাহর রাসূল যদি কোনো কাজে ডাকে, লিমা ইউহয়িকুম, তাহলে আমাকে সাহাবীদের উপরে কর্তব্য ছিল যত বড় ইবাদতের ভিতরে থাকুক না কেন, ওই ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের ডাকে কি দেওয়া? সাড়া দেওয়া। যাই হোক, এরপরে আল্লাহর রাসূল তাকে বললেন, আওয়ালা উআল্লিমুকা আযামা সূরাতিন মিনাল কুরআন, আমি কি তোমাকে কোরআনে কারীমের সবচেয়ে সম্মানিত সূরাটি বলবো? ফাখাযা বিয়াদি, আল্লাহর রাসূল, সাহাবী বলেন, আল্লাহর রাসূল আমার হাত ধরলেন। ফালাম্মা আরাদনা আন নাখরুজা, আমরা যখন বের হওয়ার ইচ্ছা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কুলতা, আপনি বলেছেন, ইন্নাকা, আপনি আমাকে বলেছেন, লাউ আল্লিমান্নাকা আযামা সূরাতাম মিনাল কুরআন, আপনি আমাকে বলেছেন বের হওয়ার আগে আমাকে কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাবান সূরাটির কথা বলবেন। তখন আল্লাহর রাসূল বলেছেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তথা সূরা ফাতিহা। ইয়া সাবউল মাসানি, সেটা হচ্ছে সাবএ মাসানি ওয়াল কুরআনুল আযীম, এবং কুরআন আযীম, আল্লাযী উতিতুহু, যেই সাবএ মাসানি এবং কুরআন আযীম আমাকে দান করা হয়েছে। তাহলে সাবএ মাসানির ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল নিজেই, তথা সূরাতুল ফাতিহা। তাহলে সূরার আরেকটি নাম হচ্ছে